গুড ইভিনিং বন্ধুরা, চলো পুজো যেহেতু শুরু হয়ে গেছে, তোমাদের একটা নতুন অভিজ্ঞতার কথা আমি তোমার শেয়ার করি। আজ হচ্ছে রবিবার, এখন বিকেল 4:30 বাজে, আর আমরা দেখো বেরিয়ে গেছি বিকেল বিকেল। আজ কোথায় যাচ্ছি জানো তোমরা? চলো গেস করো, গেস করে আমাকে কমেন্ট করে জানিও। আর এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমরা এরকম করার আগে আরেকবার ভাবো। কারণ কি আমরা এই কাজ আর কি ভাবতেই পারিনি যে এরকম হবে। দেখো কোথায় চলে এসেছি, দেখতে পাচ্ছ? কোনো আইডিয়া পাচ্ছ? দেখো এটা হচ্ছে নিউ মার্কেট, ধর্মতলার মুখটা। আর এইখানে এসে দেখছি যা ভিড়, আমরা ভাবলাম এখনও হয়তো কেউ কেনাকাটি করতে বেরোয়নি, হালকাই হালকাই পাবো, ভিড় পাবো না সেইভাবে। কিন্তু এইখানে আসার পরে বুঝতে পারলাম ভিড় মানে মারাত্মক ভিড়। তাই জন্য আমি বলবো তোমরা পুজোর কেনাকাটি করতে গেলে কোনো দিনও শনি আর রবিবার, এই দুটো দিন আর ছুটির দিন যাবেই না। কারণ কি কিচ্ছু তো দেখা যাবেই না, দেখতে পারবেই না। আর এত গরম এক কথা, উপর থেকে কিছু কেনাকাটাও করা যায় না ঠিকভাবে, আর কিছু দেখাও যায় না ঠিকভাবে, শুধু শুধু বেকার আর কি ঘোরা হয়। তার থেকে তোমরা এমনি যে কোনো একটা দিন আর কি কেনাকাটির জন্য রাখতে পারো। আমার যা অভিজ্ঞতা আমি দেখতে পারলাম সেটা বলছি, যেটা হলো কিছু তো কেনাকাটা হলো না, গরমে খুব কষ্ট হলো, ঠিকমতো জিনিসপত্রও দেখতে পারলাম না, বেকার বেকার দিনটা, টাইমটা, সময় সবই নষ্ট হলো। দেখো নিউ মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু সামনের থেকে গিয়ে দেখবো ওরকম কোনো ব্যাপারই নেই। কারণ কি এতই ভিড় ছিল দোকানগুলোতে, আর কি যাওয়ার মতো পরিস্থিতিই ছিল না কোনোভাবে। যাই হোক, তাও কিছু মতো করে কিছু কেনাকাটি করলাম, তারপর দেখো চলে আসলাম সিলেদাসে। সিলেদাসের ভিড় তো মারাত্মক ভিড়, আর কি কি বলবো, কোথাও ঢোকার মতো জায়গা নেই। তারপর দেখো সিলেদাসে এতই ভিড়, কি বলবো, ওইখান থেকে তাও জুতো মুতো কিনে কোনো মতে বেরিয়ে পড়লাম। তারপর আবার একটা মলে গেলাম। দেখো এইখানটায় খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো ঝুলছিল, কিন্তু এর প্রাইসগুলো খুবই হাই ছিল। যাই হোক, কী করা যাবে। এইখান থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেলাম, একটুখানি দাঁড়ালাম, কারণ কি বাইরেটা ভীষণ গরম ছিল, এইখানটা একটু ঠান্ডা ছিল। এখানে অনেকটা টাইম কাটিয়ে তারপর আমরা দেখো সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর লেহেঙ্গা ড্রেস, আর কি কুর্তি টাইপের খুব খুব সুন্দর সুন্দর ছিল এইখানে ড্রেসগুলো। তারপরে এই দেখো এইখানটা মা দুর্গা চলে এসছে, কারণ কি প্রত্যেক বছরই আর কি পুজোর আগে এইখানে মা দুর্গা আর কি চেঞ্জ হয়ে যায়, সুন্দর সুন্দর মা দুর্গাকে রেখে দেয়, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মনে হচ্ছে পুজো চলে আসলো, আর মনটা খুব আনন্দ আনন্দ ফিল হচ্ছিল। যাই হোক, এইখান থেকে তারপর আমরা বেরিয়ে কিছু একটুখানি খেতে হবে, কারণ কি আমরা খেয়ে নিয়েছিলাম কি সেটা তোমাদের শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে ছোলে ভাটুরে আর মিক্স একটা মিক্স কি বলে, সিঙ্গারা ফিঙ্গারা দিয়ে করে, চাটনি চাট দিয়ে, খুব সুন্দর ওইটা ছিল। তারপর একটু আইসক্রিম খেলাম, তারপরে দেখো বেরিয়ে যাচ্ছে। এইখান থেকে বেরোনোর সময় দেখতেই পাচ্ছ পুরো একদম ভিড় কমে গেছে। আর এবার আমরা বাড়িতে যাব, কারণ কি অনেকটা রাতও হয়ে গেছিলো, ভিড়টাও কমে গেছিলো। টুকটাক আমরা অনেক কিছুই কিনেছি, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাই আমি বলবো তোমাদের, তোমরা যখনই কিছু কেনাকাটি করতে যাবে কোনো দিনও ছুটির দিনগুলোতে একদমই ঠিক করবে না যাওয়ার জন্য। কারণ কি ছুটির দিনগুলো সবাই চায় যাওয়ার জন্য, তাই জন্য এতই ভিড় হয়ে যায়, তোমরা কিছু দেখতে পারবে না, কিনতে পারবে না, বেকার বেকার হবে। আমার অভিজ্ঞতা খুবই বাজে ছিল মোটামুটি। চলো এই অবধি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে আমার একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। ও দাঁড়াও দাঁড়াও, এখনও তো আবার গুড নাইট হয়নি, কারণ কি এত কষ্ট করলাম, কিছু তো খাবার জিনিস নিয়ে যেতে হবে বাড়িতে। তাই জন্য আমরা একটুখানি মিষ্টির দোকানে যাব, মিষ্টি কিনবো, তারপর আমরা মিষ্টি কিনে বাড়ি চলে যাব। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কারণ কি আমরা যখন যাচ্ছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো। এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর তোমার এইখানটা প্রথম যখন আমি বেরিয়ে গেলাম তারপর মনে পড়লো এইখানটায়, কারণ কি আর একটু আগের থেকে যদি আমি ভিডিও করতাম তোমরা ভালো করে দেখতে পারতে। খুবই সুন্দর লাগছিল রাত্রেবেলাটা, দেখো এখনও বুঝতে পারছো একটু একটু খুবই সুন্দর লাগছে। চলো টাটা, বাই বাই। বললাম যে এরকম মিষ্টি কিনবো, তারপর বাড়ি যাব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।